রিং এর মধ্যে কোনো ছেদ? দাদা জোরে বলুন। নাই। ওকে, দাদার জন্য জোরে হাত তালি। দাদা আমার সাথে লোক, রিংটা ফাটা ছিল বললো না, বিশ্বাস হচ্ছে? না না, দাদা আমার সাথে নয়। রিংটা সত্যি একটা সিম্পল রিং, এর মধ্যে কোনো কাটিং বা ফাটা কোনো নেই। যাই হোক, সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হলো, আমার কাছে একটা দড়ি আছে, আর একটু কাটার জন্য কেউ আসতে পারবে যে কাঁচি চালাতে পারো? আচ্ছা, এই কাঁচিটা তোমার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে কি রয়েছে? দড়ি। আচ্ছা, আমরা সর্বপ্রথম আমার কাছে কি রয়েছে? এটা আমার সাথে কথা বলতে হবে, আমি একা বলবো না। এটা কি? আর জোরে জোরে আওয়াজ হতে হবে, এটা কি? এই তো এতক্ষণে মজা আসছে। এই দড়িটাকে যদি আমরা কাটি সমান সমান দুটো করে, তাহলে কোথায় কাটতে হবে? সমান করতে গেলে এখানে কাটতে হবে, তাই তো? কাটতে পারো তো? আচ্ছা, সর্বপ্রথম তুমি এখানে কেটাও। ভালো করে কেটেছো। এরপর দেখতে পাচ্ছ এখানে কাটার দড়িটা একটু ছোট বড় আছে, এখানে কেটে দাও, একটু কাটো সমান সমান করে। ঠিক আছে, কাটতে পেরেছো সমান? এইদিকেও সমান। সমান হয়নি, একটু ছোট বড় হয়েছে, কাটো সমান করো। হয়েছে তো? তো ভাই আমাদের কি করলেন? দুটো সমান সমান দড়ি। দড়ি কাটতে পারে না ভাই, কি জ্বালা। কাটো, কি যে করো, সমান কাটছে তো? আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখন আমাদের দড়িটা কিন্তু সমান সমান হয়ে গেছে। আচ্ছা, মুশকিলে বললাম, এই দড়ি কোনো সময় সমান হবে না। তো যাই হোক, আমরা কি করবো? এই দড়িটা ঠিক করে কাটো। একটা করে দিলাম, তখন সমান কাটলো, তাই তো? এই সমান সমান খেলা অনেক হয়েছে, আর খেলবো না। তো জাস্ট আমরা যদি এইভাবে ধরি, ম্যাজিক করি, দড়িটা কিন্তু আবার একটা হয়ে যাবে। কেমন লাগলো? তাহলে ধন্যবাদ, বসতে পারো। তো আমার কাছে একটা কি রয়েছে? দড়ি। দাদা কেটে কাটতে পারছে না, তারপর আমি আবার কি করলাম? বেকার কাটাকাটি ভালো লাগে না, তাই একটা করে দিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হলো, এই দড়িটাকে আমরা গিট মারব। কি করবো? গিট মারতে হবে। এবং আমার কাছে রয়েছে রিং। এই রিংটা আমরা যদি ধরি, তাহলে আমাদের যে কোনো একটা সাইডের মধ্যে ধরতে হবে, তাই তো? ঢুকেছে কি ঢুকেনি? আমি রিংটাকে বার করে আমি সর্বপ্রথম কি করব? এই দড়িটার মধ্যে একটা এইভাবে গিট লাগিয়ে দেব। দেখতে পাওয়া যাচ্ছে গিটটা? আর একটা গিট, ঠিক আছে, কাপি। এবারে রিংটা কিভাবে এর ভিতরে ঢুকবে? ঢুকবে আমরা গিটটাকে একটু সরিয়ে দিই, তাহলে বুঝতে পারা যাচ্ছে। সিম্পল দড়ি। এরপর এই রিংটাকে আমি এইভাবে ধরবো। একটু দেখিয়ে দিই ভালো করে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন রিংটা তো দড়ির মধ্যে ঢুকে গেল। ঢুকলো না? বলবে এ আবার কি রকমের পাগালের মতো, কোথায় ঢুকলো? এটা দড়ির উপরে ভাসছে, কোনো ব্যাপার নাই। আমরা যদি এই রিংটাকে এরকম করতে করতে এইভাবে ধরে যদি এই দড়িটা এইভাবে রাখি আর এইভাবে টেনে দিই, তাহলে দেখতে পাওয়া যাবে যে এই রিংটা কিন্তু দড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকেছে? রিংটা কিন্তু বাঁধা না খোলা? আবার হাত তালি হবে, ভালো লাগলে হাত তালি হবে। ভালো লেগেছে তার মানে। তো আমরা এই রিং থেকে বার করতে গেলে যেটা করতে হবে সেটা হলো, এই দড়িটাকে রিংটাকে আমাকে এইভাবে খুলে নিতে হবে, এবং খোলার পর আমরা যদি চাই এইভাবে রিংটাকে বার করে নিতে হবে। হলো বার? আচ্ছা, এরপর এটা কাটতে গেলে কিসের দরকার? কাঁচির দরকার। কিন্তু আমরা যদি ম্যাজিক করি, তাহলে দেখা যাবে দড়িটা কিন্তু আবার দুটো হয়েছে। কি করে সম্ভব? কি করে সম্ভব? ম্যাজিক, দিস ইজ ম্যাজিক। জোরে হাততালি। আর এরপর আমরা যেটা করবো, এই দড়ির ভাগ দিয়ে এটাকে ভরে আমরা যে টানবো, আর টানার পরে এই দড়ি দুটোকে আমি মাঝখানে একটু গিট দিয়ে দেবো, ঠিক আছে? এখন দড়িটার মধ্যে আমি গুঁড়া করতে পারলাম কি পারলাম না? দড়িটা গুঁড়া হয়েছে? কিভাবে হয়? এখন দড়ির মাঝখানে গিট রয়েছে, এটা যখন ভ্যানিশ হয়ে যাবে, জয়েন লেগে যাবে, তখন হবে একটা, তাই তো? তাহলে একবার জোরে হাত তালে হবে, এই দড়িটাকে আমি গুঁড়া করে দেখাবো। হাত তালে চলতেই থাকবে। ম্যাজিক 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 ম্যাজিক। আর সমস্ত ছবি পকেট থেকে একটু ম্যাজিক বার করে আর এইভাবে করে দিলে দড়িটা কিন্তু একেবারেই গোটা। দেখতে পাচ্ছেন?
ওইটা চেক করে দেখতে চান যে কোনো আঠা রয়েছে, কোনো চম্বুক রয়েছে, ম্যাগনেট রয়েছে, একটু হাতে চেক করে দেখুন। বড়দেরকে দিলাম, একটু বড়রা চেক করে দেখুন, চেক করে দেখুন, এনে দেখুন। হ্যাঁ রয়েছে কিছু? জোরে তোমরা বলো, কিছু রয়েছে? তাহলে জোরে একবার কি করতে হবে? হাততালি দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।